আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একটি মোবাইল ফোনের মাদারবোর্ডে কি কি পার্টস থাকে তা জানব। তো আমরা শিখার জন্য যে ফাউন্ডেশনমূলক কোর্সের জন্য একটি পুরাতন মডেলের মোবাইল নিয়েছি, যে মোবাইলে অনেক পার্টসপত্র আমরা সহজেই দেখতে পারব। তো আমরা এখানে বড় পার্টসগুলো আগে চিনে নিই। এখানে আমাদের এই যে এই পার্টসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো পাওয়ার এমপ্লিফায়ার। নেটওয়ার্ক আউটগোয়িং সিগন্যালকে শক্তিশালী করে। এটা এন্টেনা সুইচ ইনকামিং আউটগোয়িং সিগন্যালকে নিয়ন্ত্রণ করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা 9P6, এটা একটা ফিল্টার। তো আমরা আগে বড় জিনিসগুলো দেখিনি। এইখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছি, এইখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছি। ফিল্টার, তো এটা ফিল্টার। তো এখানে আমরা আরেকটা আইসি দেখতে পাচ্ছি, এটা হলো হ্যাগার লেখা। এটা হলো যে নেটওয়ার্ক আইসি আর এফ প্রসেসর। এইখানে আমরা একটা ভিসিও দেখতে পাচ্ছি, ভিসিও ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। এইখানে এটা হলো 26 বা 13 মেগাহার্টজ ক্রিস্টাল, এটা একটা ক্রিস্টাল সিগন্যাল জেনারেটর। তো এই অংশ দুটো, এই পার্ট এবং এই পার্ট, এটা হলো নেটওয়ার্ক সেকশন। তো এইখানে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি, এগুলো হলো ব্যাটারি কানেক্টর। এখানে ব্যাটারি পয়েন্ট 1টা 2টা 3টা 4টা। তো এইখানে এই উপরে এটা এটা একটা সুইচ, পাওয়ার সুইচ। উপরে চাপ দিলে অন হয়, এই ধরনের একটা পাওয়ার সুইচ। নিচে নেটওয়ার্ক সেকশনের নিচে কন্ট্রোল সেকশন এবং পাওয়ার সেকশন, দুইটা অংশ একসঙ্গে রয়েছে। এখানে CCONT যে লেখাটা দেখতে পাচ্ছি, এটা হলো পাওয়ার আইসি PMC। আর এখানে JP20A1, এটা হলো অডিও আইসি, এটা একটা অডিও আইসি। নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এটা 43470621, এটা হলো চার্জিং আইসি। এখানে আমরা MAD2WDIC, এটা হলো আমাদের নেটওয়ার্ক আইসি, না, এটা হলো আমাদের CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসর। তো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো র্যাম আর একটা হলো ফ্লাশ। এখানে একটা লজিক আইসি দেখতে পাচ্ছি, এটা কিপ্যাডের লাইট, কিপ্যাড, কিবোর্ড, রিঙ্গার, ভাইব্রেটর, এসব বিভিন্ন কাজে সহযোগিতা। এই আমরা বড় আইসি গুলো দেখলাম। এখন ছোট কিছু পার্টস আমরা আজকে দেখব। তো এখানে প্রথমে আমরা দেখব রেজিস্টর। এই যে দেখেন, এখানে একটা রেজিস্টর দেখতে পাচ্ছি আমরা, 3R9, এটা একটা রেজিস্টর, 3R9 দেখতে পাচ্ছেন, 3R9 রেজিস্টর। তো এটা গায়ে মান লেখা আছে। তো এর পাশে দেখেন এই যে কালো, এই যে কালো এটা, এই যে কালো এটা, এইগুলো রেজিস্টার, এগুলো গায়ে মান লেখা নাই। এইখানে এই যে কে লেখা, এটাও রেজিস্টার, কে লেখা এটা, সরি, এটা ফিউজ। এই যে এটা রেজিস্টার, এটা রেজিস্টার। ধরেন আমরা এই কে লেখাটা কি বুঝতে পারছি না, এটা কিভাবে বুঝবো সেটাও আমরা পরের পার্টগুলোতে দেখাবো, পুরো সার্কিট অ্যানালাইসিস করে দেখাবো, যাতে আপনারা যে কোনো জিনিস ধরতে পারেন। তাহলে আমরা রেজিস্টার এরকম দেখতে পারি, লেখা লেখা ছাড়া রেজিস্টার দেখতে পারি, আরেকটা রেজিস্টার দেখতে পারি এরকম জোড়া রেজিস্টার, দেখেন দুইটা রেজিস্টার একসঙ্গে জোড়া রেজিস্টার।
রেজিস্টরের কাজ কারেন্ট প্রবাহ লিমিট করা। তো এরপরে আমরা দেখব ক্যাপাসিটর। সাধারণত মোবাইল ফোনে সিরামিক ক্যাপাসিটর থাকে। তো এটা যেহেতু আগের মোবাইল ফোন, তো এগুলোতে কিছু ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর থাকে। তো এই যে এখানে কালকে একটা বোর্ড ক্লাসে দেখাইছিলাম আপনাদের যে কালো, তখন আপনি বলছিলেন স্যার এটা ক্যাপাসিটর কিনা। এই দেখেন এটা ক্যাপাসিটর, তিনটা ক্যাপাসিটর। এগুলোতে 106, এগুলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এই যে যে পাশে আম, কমলা দাগ দেওয়া আছে সেটা হলো যে আপনার পজিটিভ। এইখানে দেখেন এটা, এই যে পাশে কমলা দাগ দেওয়া আছে, এই যে কমলা দাগ দেওয়া আছে এটা পজিটিভ। এটা কালো যদি হয় এই ক্যাপাসিটরের রং, তাহলে এই পাশে সাদা দাগ দেওয়া থাকবে। তো এটা ক্যাপাসিটর দুই রকম, একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আর একটা হলো সিরামিক ক্যাপাসিটর। তো সিরামিক ক্যাপাসিটর এখানে অসংখ্য থাকে প্রত্যেক সেটে। এখন বর্তমান সেটগুলো সিরামিক ক্যাপাসিটর দেখেন, বাদামি রঙের এই যে বাদামি রঙের এগুলো হলো সিরামিক ক্যাপাসিটর। ক্যাপাসিটর কাজ বিদ্যুৎ চার্জ ধারণ করা। এরপরে যে আমরা দেখবো ইন্ডাক্টর। ইন্ডাক্টর হলো তার পেছনে কুণ্ডলী। তো ক্যাপাসিটর দেখেন এখানে এই যে চারটা ক্যাপাসিটর, এই দেখেন এটা চারটা রেজিস্টার একসাথে জোড়া জোড়া রেজিস্টার জোড়া রেজিস্টার দেখছিলাম। এই দেখেন জোড়া ক্যাপাসিটর। এখানে দেখেন চারটা রেজিস্টার, চারটা ক্যাপাসিটর জোড়া, 4 পেয়ার। এখানে দেখেন দুইটা দুইটা করে রেজিস্টার, এগুলোর মান একই, সেম। তো আমরা এখন দেখবো যে ইন্ডাক্টর। ইন্ডাক্টর দেখেন এই যে এখানে একটা ইন্ডাক্টর পাওয়া গেছে। এই যে দেখছেন নীল রঙের ইন্ডাক্টর, ভিতরে এই যে দেখেন তারের পেঁয়াজ দেওয়া 1 2 3 4 5 6 পেঁয়াজ দেওয়া তার ইন্ডাক্টর। আমরা আরেকটা ইন্ডাক্টর দেখি, উপরে অংশে আরেকটা ইন্ডাক্টর রয়েছে আমাদের। তো দেখেন এই যে এখানে একটা ইন্ডাক্টর। তো এটা হলো ইন্ডাক্টর। তো এখন আমরা ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টার দেখলাম। এখন আমরা ডায়োড দেখবো। ডায়োডে হলো গ্রুপ অফ সেমিকন্ডাক্টর ডায়োড ডিভাইস। ডায়োড অনেক রকম হয়ে থাকে, লাইট ইমিটিং ডায়োড, রেকটিফায়ার ডায়োড, হলো জেনার ডায়োড। এইখানে দেখেন এই যে জেড লেখা যে ডায়োডটা গ্রুপ অফ জেনার ডায়োড। আর এই যে এখানে এটা হলো যে কি ডায়োড, রেকটিফায়ার ডায়োড। তো এগুলো আমরা ক্লিয়ার করবো সবকিছু আস্তে আস্তে ধীরে ধীরে। আগে আমরা চিনি নিই এই যে এটা রেকটিফায়ার ডায়োড। আর লাইট ইমিটিং ডায়োড এখানে আছে। এই যে দেখেন এটা সবুজ, এটা লাইট ইমিটিং ডায়োড। এটা বোর্ডে আলো দেয়। এখানে দেখেন চারটা আছে, একটা দুইটা চারটা উপরে অংশ বোর্ডে। নিচে দেখেন এই যে একটা দুইটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এগুলা কিপ্যাডে আলো দেয়, ডিসপ্লে আলো না, কিপ্যাডে আলো দেয় না। এগুলো হলো লাইট ইমিটিং। তার 3 রকম ডায়োড আমরা দেখলাম। আধুনিক সেট গুলায় কয়েল, ইন্ডাক্টর আরো গোল পাওয়া যায়, সেগুলো আমরা নতুন আরো মাদারবোর্ড অ্যানালাইসিস করব, তখন দেখবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, যাতে এটাই ভিডিওটা এই জন্য করে দেওয়া যে একটা জিনিস আপনারা বারবার দেখে ভালো করে শিখতে পারেন। এটা আর কোনো উদ্দেশ্য নয়। তো এখানে এখন ট্রানজিস্টর দেখবো, দেখি আমাদের এই যে এটা হলো ট্রানজিস্টর, ইনকামিং বুঝছেন, 24 ট্রানজিস্টর 1 MT, এটা একটা ট্রানজিস্টর। ইনকামিং ট্রানজিস্টর, এটা হচ্ছে ট্রানজিস্টর। আরো ট্রানজিস্টর আছে কিনা আমরা দেখি একটু। এই যে ওয়াইআর লেখা একটা ট্রানজিস্টর। এই যে এখানে এখানে T1L লেখা একটা ট্রানজিস্টর। চারটি ট্রানজিস্টর, 3 ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর, রেজিস্টর, এগুলো সহজেই চিনতে পারছি, তাই না? চিনতে পারবো। এখানে স্পেশাল ডিভাইস আছে, এবং এই যে এগুলো 6 এগুলো কি, এগুলো এখন পরের ধাপেই শেখাবো। তাহলে এই ভিডিওটা আপনারা 4-5 বার দেখেন, দেখে এই জিনিসগুলো অন্তত আগে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, এই জিনিসগুলা কি কি থাকে এটা আপনারা একটু ভালো করে বুঝে নেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।